ঘটনাটি এক দিনদার মেয়ের। তার বেড়ে ওঠা, তরবিয়ত, লালন-পালন হয়েছে সম্পূর্ণ ইসলামী পরিবেশে। সৎকর্ম আর তাকওয়াই ছিল তার গায়ের চাদর আর বিছানা। প্রতিটি কথা ও কাজের মাধ্যমে সে বুঝিয়ে দিত তাকে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করতে হবে। তার দীনদারিত্ব ছিল চোখে পড়ার মতো। তাকে দেখে তার সাথে কথা বলে মনে হতো স্রোতের বিপরীতে হাঁটা গুরাবা শ্রেণীর একজন। অতঃপর মহামহিম আল্লাহ একজন পরহেজগার ও সালেহ বান্দাকে তার স্বামী হিসেবে মিলিয়ে দিলেন, একদম সোনায় সোহাগা যেন। তাদের দাম্পত্য জীবন ছিল খুবই সুন্দর এবং আনন্দের। দুজনের উদ্দেশ্য ছিল এক, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন। গোটা তল্লাটে তার মতো সুখী দম্পতি এর দ্বিতীয়টি ছিল না। ছিমছাম অল্পতুষ্টে এক বরকতময় রাজ্য যেন তাদের পরিবার। একদিন চাকরির কারণে তার স্বামীর ছোট্ট একটা শহরে বদলি হয়ে যায়। স্বামীর সাথে সে ওই শহরের একটি বাসা ভাড়া করে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে থাকে। কিছুদিন পর সে গর্ভবতী হয়। প্রথম সন্তানের আগমন নিয়ে তার চোখে নানাবিধ স্বপ্ন মাথাচাড়া দিয়ে ওঠে। পরিবারে নতুন অতিথি, মাতৃত্বের স্বাদ, তার তরবিয়ত, লালন পালন ইত্যাদি বিষয়ে চিন্তা করে খুশিতে আত্মহারা হয়ে যায় সে। এভাবে মাসের পর মাস অতিবাহিত হয়। ডেলিভারির তারিখ এগিয়ে আসার সাথে সাথে তার পেট ব্যথাও বাড়তে থাকে। একদিন ব্যথার কারণে ডাক্তার দেখাতে হলো। ডাক্তার চেক আপ করে এক ভয়ানক খবর দিল। বাচ্চার যে পজিশন তাতে ডেলিভারি স্বাভাবিকভাবে হওয়া সম্ভব নয়। ক্রিটিক্যাল অবস্থা, নর্মাল ডেলিভারি কোনোভাবে সম্ভব নয়। বাচ্চা ও মা উভয়ের জন্য ক্ষতির কারণ হতে পারে, সুতরাং অপারেশন করতে হবে। একথা শুনে তার মুখ শুকিয়ে গেল। তাকদীরকে মেনে নিয়ে তারা শেষমেশ অপারেশনের সিদ্ধান্ত নিল। ডেলিভারির নির্ধারিত দিনে স্বামী বেচারা স্ত্রীকে নিয়ে অপারেশনের জন্য শহরের একটিমাত্র হাসপাতালে হাজির হলো। হাসপাতালের ইনচার্জ বলল, মহিলা ডাক্তার ছুটিতে আছেন, 4 দিন পরে আসবেন। এর আগে তিনি আসতে পারবেন না। এখন অপারেশন করাতে চাইলে পুরুষ ডাক্তার দিয়ে করাতে হবে, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো পুরুষ ডাক্তারের কাছে অপারেশন করাবে না। ওদিকে তার স্ত্রীর অবস্থা ওদিকে তার স্ত্রীর অবস্থা বেশ নাজুক। এত ব্যথা নিয়ে 4 দিন পর্যন্ত অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। দেরি করলে বাচ্চা ও মা দুজনেরই জীবন অন্ধকারে নেমে আসতে পারে। তার স্বামীর সিদ্ধান্ত বদলালো। স্ত্রী ও সন্তানের প্রাণ বাঁচানোর তাগিদে পুরুষ ডাক্তার দিয়েই অপারেশন করাতে রাজি হলো। কিন্তু তার স্ত্রী একজন অপরিচিত পুরুষ ডাক্তার দিয়ে নিজের অপারেশন করাতে রাজি হলো না। সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর শপথ, এমনটি কখনো হতে পারে না। একজন গায়রে মাহরম আমার বাচ্চার ডেলিভারি করবে, হায়! আমি যদি এমন হওয়ার আগে আগে মৃত্যুবরণ করতাম, হায়! আমার মা যদি আমাকে জন্মই না দিতেন। কোনোভাবে সে এটাকে মেনে নিতে পারছিল না। মহামান্বিত রবের প্রতি তার বিশ্বাস ছিল, তিনি তাকে এমন কঠিন পরীক্ষায় ফেলবেন না। তার স্বামী তার কাঁধে হাত রেখে নরম সুরে বলল, আমার আদরিনী বউ, একটু বোঝার চেষ্টা করো। আমার যথেষ্ট পরিমাণ গায়রত আছে। আমার আত্মসম্মান বোধ সায় দেয় না যে একজন গায়রে মাহরম পুরুষ তোমার অপারেশন করুক, কিন্তু এখানে জীবন ও মরণের প্রশ্ন। তুমি জানো না, এমন অবস্থায় অনেক অপছন্দনীয় কাজও জায়েজ হয়ে যায়। আল্লাহ তাআলা তো সাধ্যের অতিরিক্ত কাউকে কষ্ট দেন না। স্বামীর মুখে সান্ত্বনার বাণী শুনে সে হাসতে হাসতে বলল, ও আমার প্রাণের স্বামী, দুনিয়াতে আমরা কেউই চিরদিনের জন্য থাকতে আসিনি। আমার মৃত্যু যদি এভাবে লেখা থাকে তাহলে তাকে আমি স্বাগতম জানাই। এরকম মৃত্যুর জন্য আমি খুশি মনে প্রস্তুত আছি। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি শুনেননি? তিনি বলেছেন, মহিলা যদি নেফাসের কারণে মৃত্যুবরণ করে তাহলে সে মৃত্যু শাহাদাতের মৃত্যু। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে তার উত্তম বিনিময় দান করেন। শুনুন, আমাকে বাড়িতে নিয়ে চলুন। আমি আল্লাহর উপর ভরসা করলাম, তিনি আমার উত্তম আশ্রয়স্থল। আমার দুঃখ বেদনা তার কাছে সমর্পণ করলাম। স্ত্রীর জোরাজুরিতে সে তাকে বাড়িতে নিয়ে এলো। এক প্রকার বাধ্যই হলো নিয়ে আসতে। সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে গেলে তার প্রসব বেদনা অনেকাংশ কমে গেল। একটু বাদে নর্মাল পদ্ধতিতে বাচ্চা প্রসব হয়ে গেল। ঘরের মধ্যে থেকে নবজাতকের কান্নার আওয়াজ ভেসে এলো। আল্লাহু আকবার। ডাক্তার বলছিল অপারেশন ছাড়া সন্তান ডেলিভারি করলে সমস্যা হবে, অথচ ডেলিভারি এত আসানের সাথে হয়ে গেল।
আল্লাহর ওপর তাওয়াক্কুল করে কিছু চাইলে তিনি কল্পনার বাইরে থেকে তা দিয়ে থাকেন। তিনি তো সকল জ্ঞানের জ্ঞানী, সকল বিজ্ঞের বিজ্ঞ। মহান আল্লাহ ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। অতঃপর স্বামী স্ত্রী মিলে আল্লাহর প্রশংসা আদায় করল। রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলল। কাঁদো কাঁদো গলায় তার স্ত্রী বলল, আমি আপনাকে বলছিলাম না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দান করেন। প্রিয় দর্শক, ইসলামে পুরুষ ডাক্তার দিয়ে একজন নারীর অপারেশন করা না জায়েজ নয়, বরং জায়েজ। তবে উত্তম হলো একজন নারী রোগীর জন্য একজন নারী ডাক্তার নির্বাচন করা। তাকওয়ার দিক থেকে এটাই উত্তম, সর্বোত্তম পন্থা। আর আল্লাহর ভয়ে যদি কোনো কিছু ত্যাগ করা হয়, মহান আল্লাহ তার থেকে উত্তম বিনিময় দান করেন। সন্তান পেটে থাকা অবস্থায় বা প্রসবের সময়, এমনকি নেফাস চলাকালীন অবস্থায় মুমিন নারী মারা গেলে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি ছাড়া আরও 7 জন শহীদ রয়েছে। তারা হলো মহামারীতে মৃত্যু, পানিতে ডুবে মৃত ব্যক্তি, জাতুল জাম নামক কঠিন রোগে মৃত ব্যক্তি, যেসব গর্ভবতী মেয়েদের পেটে বাচ্চা মারা যায় এবং প্রসূতি মাও মারা যায়, ওই নারীকে জাতুল জাম এর রোগিণী বলা হয়। কলেরা বা অনুরোগ পেটের পীড়ায় মৃত ব্যক্তি, আগুনে পুড়ে মৃত ব্যক্তি, ধসে চাপা পড়ে মৃত ব্যক্তি এবং গর্ভাবস্থায় মৃত মহিলা। অন্য বর্ণনায় রয়েছে নেপাসী নারী যার সন্তান নারী সহ তাকে জান্নাতে টেনে নিয়ে যায়।